পাহাড় সমান বিপদ হলে এই দুরুদ শরীফ বেশি করে পড়ুন আর এই দোয়াটি পড়ুন। সেই দিনই বিপদ কেটে যাবে, সারা জীবন সুখী হয়ে থাকবেন, শান্তিতে থাকবেন। তো প্রিয় ভাই, দুরুদের কথা আমি এই জন্যে বললাম যে দুরুদ শরীফ বেশি করে পাঠ করবেন। দুরুদের অনেক ফজিলত আছে, তো আমি এতটুকুন আপনাকে বলবো যে দুরুদ শরীফ আপনি বেশি করে পাঠ করবেন। কোন দুরুদ? যে দুরুদ নামাজের মধ্যে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। তো এই দুরুদ শরীফ বেশি করে পড়বেন। আর একটি ছোট্ট দোয়ার কথা বলবো। দেখেন ভাই, একবারই ছোট্ট দোয়া, আমি শুধু আপনাকে বলতে পারবো। হয়তো হাদিসে আছে, এখানে বলবেন আমি তো করলাম কিন্তু আমার যে দোয়া কবুল হলো না, আমি ফল পেলাম না। দেখেন, এটা আপনার ব্যাপার, আপনি কীরকমভাবে করেছেন বা আপনাকে আরও করতে হবে, চেষ্টা করতে হবে। অনেক সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষাও করেন। তো কোন দোয়া? সে দোয়া আপনাকে বলবো আমি, যে আল্লাহু আল্লাহু রব্বি লা উশরিকু বিহি শাইয়ান। আল্লাহু আল্লাহু রব্বি লা উশরিকু বিহি শাইয়ান। তো এতটুকুন বলবো যে আপনি আল্লাহু আল্লাহু রব্বি লা উশরিকু বিহি শাইয়ান, আল্লাহু আল্লাহু রব্বি লা উশরিকু বিহি শাইয়ান, এই দোয়া আর দুরুদ শরীফ বেশি বেশি করে পাঠ করবেন। দেখেন ভাই, বিপদ জীবনে আসা দরকার। বিপদ অনেক রকমের হয়, ভেঙে পড়লে হবে না। টাকারও বিপদ হয়, মানুষ দুনিয়া ছেড়ে আপনজন পরিবারের কেউ চলে যায়, বা আপনার পড়োশি যাকে টাকা ধার দিয়েছিলেন, টাকা দিয়েছিলেন, উপকার করেছিলেন, সে আপনার সাথে বেইমানি করেছে, এটাও তো একটা বিপদ। তো যে কোনো বিপদের সময়তে মাথা ঠান্ডা রাখবেন। মুখে যতটা বলা সহজ, বাস্তব ততটা কিন্তু কঠিন। তো প্রিয় ভাই, আমি এতটুকুন আপনাকে বলবো, হতাশ বা নিরাশ হবেন না, হতাশ বা নিরাশ হবেন না। বিপদের সময়তে আলহামদুলিল্লাহ আন্তরিকতার সাথে পড়বেন, যে আল্লাহ যা রেখেছে ভালো রেখেছে। আল্লাহু আল্লাহু রব্বি লা উশরিকু বিহি শাইয়ান বেশি বেশি করে পড়বেন। একবার করেই দেখুন, আল্লাহর কাছে দোয়া করুন, দোয়া কবুল হলে দ্রুত ফলাফল পাবেন।